হ্যালো শিক্ষার্থীরা, গতকালকে আমরা একটা প্যাসেজ আলোচনা করেছিলাম। আজকেও একটা সার্ভিস প্রিফিক্সের প্র্যাকটিস আলোচনা করব। অর্থাৎ আমরা একটা কথা মনে রাখবো সবসময়, লার্ন বাই ডুইং অর্থাৎ কোনো কিছু করার মাধ্যমে শেখা। অর্থাৎ কোনো কিছু যদি আমরা করার মাধ্যমে শিখি সেটা দীর্ঘস্থায়ী হবে এবং মনে থাকবে, এবং দীর্ঘস্থায়ীর মাধ্যমে যদি কোনো কিছু শেখা যায় সেটা ভুল হওয়ার সম্ভাবনাও কম হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফুড ড্যাশ অ্যাডাল্টারেট ইজ এ ক্রাইম, অর্থাৎ ভেজাল খাদ্য এক ধরনের অপরাধ। এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে? অ্যাডাল্টারেট আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব দেওয়া আছে, ব্র্যাকেটের ওয়ার্ডটা কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে। তাহলে এখানে ইজ একটা ভার্ব দেওয়া আছে, ইজ এখানে মেইন ভার্ব, ইজ এখানে কি ভার্ব? মেইন ভার্ব। ইজ যদি মেইন ভার্ব হয় তাহলে এর আগে, অর্থাৎ মেইন ভার্বের আগে যদি শূন্যস্থান থাকে, মেইন ভার্বের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে এর আগে যে শূন্যস্থান থাকে ওই শূন্যস্থানটা কি হবে? নাউন বসবে। মেইন ভার্বের আগে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে কি বসবে? নাউন বসবে। অর্থাৎ আরেকটা রুলস আছে, যদি মেইন ভার্বের আগে দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটির পরে শূন্যস্থান থাকে, তাহলে প্রথম ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ এবং শূন্যস্থানটি হবে নাউন। তাহলে অ্যাডাল্টারেটের নাউন হবে অ্যাডাল্টারেশন। এ নম্বরের আনসারটা হবে অ্যাডাল্টারেশন। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি টিই থাকে তাহলে ই বাদে আই ও এন যুক্ত করলে নাউন হয়ে যায়। আই ও এন যুক্ত করলে নাউন হয়ে যাবে। আমরা খুব সহজে এই নাম্বারটা সলিউশন করে ফেলছি যে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। এখানে ই বাদে আই ও এন, অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেট ফুড ইজ ড্যাশ পয়জন অ্যান্ড কজেস ড্যাশ কিউরেবল ডিজিজ। ভেজাল খাদ্য ইজ পয়জন অ্যান্ড কজেস। আমরা শূন্যস্থানের আগে দেখতে পাচ্ছি ভার্ব আছে, শূন্যস্থানের পরে অ্যান্ড। আমরা যদি বি নাম্বারটা সলিউশন করি তাহলে ভার্ব ইজ, অর্থাৎ ইজ একটা বি ভার্ব, অর্থাৎ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, ইজ একটা লিঙ্কিং ভার্ব, তাহলে এখানে কি আছে? পয়জন। পয়জনের অ্যাডজেক্টিভ হবে পয়জনাস, ও ইউ এস। অর্থাৎ পয়জনের সাথে উ ইউ এস যুক্ত করলে এটা কি হবে? পয়জনাস হবে। আর এখানে পয়জনাস কেন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে বি ভার্ব আছে, বি ভার্বগুলি সবসময় লিঙ্কিং ভার্ব হয়। অর্থাৎ লিঙ্কিং ভার্ব শেখার একটা সহজ কৌশল হচ্ছে এ বি এফ এল আর এস টি। এ বি এফ এল আর এস টি, এতে এপি আর বিতে বি, বি কাম বি, বির ভিতরে আবার কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এফ থেকে ফিল, এল থেকে লুক, আর থেকে রিমেন, এস থেকে স্মেল, সিম, স্টে, সাউন্ড, টি থেকে টেস্ট। এন্ড এর আগ পর্যন্ত শেষ, কজেস কিউরেবল ডিসিজ। তো শূন্যস্থানের আগে আমরা দেখতে পাচ্ছি ভার্ব, আর শূন্যস্থানের পরে দেখতে পাচ্ছি একটা নাউন আছে। অর্থাৎ শূন্যস্থানের পরে কি আছে? নাউন আছে। শূন্যস্থানের পরে যদি নাউন থাকে তাহলে উক্ত শূন্যস্থানটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, কারণ নাউনের আগে সবসময় কে বসে? অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ সবসময় কোথায় বসে? নাউনের আগে বসে। আবার ভার্ব এবং নাউনের মধ্যে শূন্যস্থান থাকলে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আর ব্র্যাকেটের ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ, কারণ কোন ওয়ার্ডের শেষে যদি এ বি এল ই যুক্ত থাকতো এবং যদি থাকে তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর এই মার্কারটা দেখে আমরা বুঝতে পারছি কি এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা বসার, অ্যাডজেক্টিভ বসবে উক্ত শূন্যস্থানের, অ্যাডজেক্টিভটা যদি দেওয়া থাকে, অর্থাৎ ব্র্যাকেটের ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা কথা মনে রাখবো সবসময়, যে পার্টস অফ স্পিচ বসার কথা, সেই পার্টস অফ স্পিচ যদি ব্র্যাকেটের ওয়ার্ডের ভিতরে থাকে তাহলে উক্ত পার্টস অফ স্পিচটাকে কোনো কিছু পরিবর্তন না করে শুধু এখানে প্রিফিক্স যুক্ত করে অ্যান্টোনিম করতে হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো অর্থাৎ যে পার্টস অফ স্পিচটা বসার কথা সেই একই পার্টস অফ স্পিচ
যদি ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে তাহলে ওইটাকে পরিবর্তন না করে কি করব আমরা অ্যান্টোনিম করব। তাহলে কি হবে ইনকিউরেবল, অনিরাময়যোগ্য। তো এটার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। সাম ড্যাশ বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দিস ড্যাশ ইফেক্ট। আমরা যদি ডি নাম্বারটা সলিউশন করি তাহলে কি দেখতে পাচ্ছি, শূন্যস্থানের পরে দেখতে পাচ্ছি নাউন আছে, কারণ ভার্বের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে নাউন। ভার্বের আগে যে ওয়ার্ড থাকবে সেটা কি নাউন। আবার শূন্যস্থানের আগে কি আছে, ডিটারমিনার, অর্থাৎ সাম একটা ডিটারমিনার। ডিটারমিনার প্লাস নাউনের মধ্যে কি বসে, ডিটারমিনার এবং নাউনের মধ্যে বসে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার এবং নাউনের মধ্যে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ডি নাম্বারটা যদি আমরা একটু ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে গ্রেট এর নাউন হবে গ্রেডি। গ্রেটের অ্যাডজেক্টিভ, গ্রেটের অ্যাডজেক্টিভ হবে গ্রেডি। সাম একটা ডিটারমিনার, তাহলে এখানে কি হবে, গ্রেডি। গ্রেডি আর রেসপন্সিবল ফর দিস উইক, অর্থাৎ এই খারাপ কাজের গুলোর জন্য কিছু অর্থলোভী ব্যবসায়ীরা দায়ী। ফর দিস উইক, এখানে কি দেওয়া আছে, উইকটি দেওয়া আছে শূন্যস্থান, অর্থাৎ সেন্টেন্সের শেষে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থান অধিকাংশ সময় কি হয়, নাউন হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি পরপর দুইটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে তারপর শূন্যস্থান, প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তারপর শূন্যস্থান থাকে, উক্ত শূন্যস্থানে কি হবে, নাউন হবে। উইকটা একটা দেওয়া আছে অ্যাডজেক্টিভ, তাহলে উইকটার নাউন ফর্ম হবে উইকনেস। এখানে কি যুক্ত করতে হবে, নেস যুক্ত করতে হবে। উইকটির সাথে নেস যুক্ত করলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। The steps so far taken by government against these dash businessmen. F নম্বরের শূন্যস্থানে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসম্যান। বিজনেসম্যান কি একটা নাউন, নাউনের আগে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। আর আমরা ব্র্যাকেটের ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি। যদি কোনো শূন্যস্থানে যে পার্টস অফ স্পিচ বসার কথা সেই পার্টস অফ স্পিচটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে তাহলে উক্ত পার্টস অফ স্পিচকে কোনো পরিবর্তন না করে শুধু কি করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। পরিবর্তন কিভাবে করতে হবে, শুধু অ্যান্টোনিম করতে হবে, অর্থাৎ সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে অ্যান্টোনিম করা যায়। অ্যান্টোনিম করলে কি হচ্ছে এখানে, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট বিজনেসম্যান রিয়েল ড্যাশ রিয়েল ডিজার্ভ প্রেজ। জি নম্বরের শূন্যস্থানে আমরা দেখতে পাচ্ছি যে বার, শূন্যস্থানের পরে কি আছে, ভার্ব আছে, শূন্যস্থানের পরে কি আছে, ভার্ব। আর শূন্যস্থানের আগে আছে কি, নাউন। ভার্ব এবং নাউনের মধ্যে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের মধ্যে যদি শূন্যস্থান থাকে উক্ত শূন্যস্থানটা কি হবে, অ্যাডভার্ব বসবে। কি বসবে, অ্যাডভার্ব বসবে। নাউন অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের মধ্যে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি শূন্যস্থান থাকে উক্ত শূন্যস্থানটা কি হবে, অ্যাডভার্ব বসবে। আর অ্যাডভার্ব, রিয়েলের অ্যাডভার্ব হবে রিয়েললি, আর একটা এলওয়াই যুক্ত করলে কি হয়ে যাবে, রিয়েলি। রিয়েলি ডিজার্ভ প্রেজ, অর্থাৎ প্রশংসার দাবিদার হবে। ড্যাশ কমা দ্য ফ্র্যাডুল্যান্ড বিজনেসম্যান আর মাছ অ্যালার্ট, অর্থাৎ বর্তমানে দুশ্চরিত্র ব্যবসায়ীরা খুবই সতর্ক অবস্থানে থাকে। তাহলে প্রেজেন্ট একটা সেন্টেন্সের শুরুতে যদি কোনো ওয়ার্ড থাকে তারপর ঠিক পরে কমা থাকে তাহলে এটা কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানে ঠিক পরে কমা থাকে তাহলে উক্ত ওয়ার্ডটি কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। আর আরেকটা রুলস আছে, যদি সেন্টেন্সের শুরুতে এবং শেষে অর্থাৎ সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে যদি ব্র্যাকেটের ওয়ার্ডটি কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তো অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে হয়। তা প্রেজেন্টের হবে প্রেজেন্টলি, কারণ এখানে শূন্যস্থানের ঠিক পরে কি আছে, কমা আছে। শূন্যস্থানের ঠিক পরে যদি কমা থাকে সেন্টেন্সের শুরুতে, এখানে কি বসে, অ্যাডভার্ব বসবে। আমরা আই নাম্বারে দেখতে পাচ্ছি ড্যাশ কমা উই উইল বি এবল টু শান দিস ড্যাশ প্র্যাকটিস
প্র্যাকটিস ভেরি সুন। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানেও শূন্যস্থানের ঠিক পরে কি আছে, কমা আছে। শূন্যস্থানের ঠিক পরে যদি, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থানের ঠিক পরে কমা থাকে, এখানে কি বসবে, অ্যাডভার্ব বসবে। তা হোপফুলি, হোপফুলি, তাহলে আমরা খুব সহজে শিখে নিলাম যে দুইটা রুলস। এখানে যদি সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে শূন্যস্থানের পরে কমা থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসবে। উই উইল বি এবল টু শান, আমরা দূর করতে সক্ষম হব দিস প্র্যাকটিস ভেরি সুন। প্র্যাকটিস একটা নাউন, প্র্যাকটিস একটা কি নাউন। তা দিস, দিসের পরে কি বসবে, নাউন বসবে। দিসের পরে কি বসতে পারে, দিস এর পরে নাউন বসার, নাউনটা দেওয়া আছে, তাহলে কি হবে, অ্যান্টোনিম হবে। তা ম্যাল প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস। অর্থাৎ আমরা পূর্বে আলোচনা করেছি যে শূন্যস্থানে যে পার্শ্বপিসটা বসার কথা, সেই পার্শ্বপিসটাই যদি ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে, তাহলে উক্ত পার্শ্বপিসটাকে কি করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। এখানে প্রেফিক্স যুক্ত করে আমরা কি করছি, অ্যান্টোনিম করছি। প্র্যাকটিসের সাথে কি প্রেফিক্স যুক্ত করছি, ম্যাল যুক্ত করছি। তাহলে এখানে কি বোঝাচ্ছে, যদি আমরা এটা করতে সক্ষম, দূর করতে কি সক্ষম হব, অর্থাৎ দুশ্চরিত্র যদি দূর করি, তাহলে এটা পরিবর্তন করতে সক্ষম হব।